যদি কোনো ব্যক্তি সূরা ইখলাসের আমলটি আজকে যেভাবে বলবো এইভাবে আমল করে, তাহলে ইনশাআল্লাহ সকল প্রকার মনের আশা পূরণ হবে এবং খুব দ্রুতই টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় চাকরির জন্য অনেক আবেদন করেছেন কিন্তু চাকরি হচ্ছে না, বা সাংসারিকভাবে অভাব অনটন পড়ে রয়েছে, ইনকামের ব্যবস্থা হচ্ছে না, এবং নানান ধরনের রিজিকের অভাব, সাংসারিক সমস্যা এবং নানান ধরনের সমস্যায় যদি পড়ে থাকেন, সূরা ইখলাসের আমল আজকে আপনাদেরকে যেভাবে বলবো এইভাবে যদি আপনারা করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার অভাব অনটন টেনশন থেকে মুক্তি রাখবেন। বন্ধুরা, যেহেতু কোরআনুল কারিমের ভিতরে 114টি সূরা রয়েছে, 114টি সূরার ভিতরে এই সূরাতুল ইখলাস এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল নামায় একবার কোরআনুল কারীম খতম করার সওয়াব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ফজিলতপূর্ণ সূরা। বন্ধুরা, এই সূরার প্রথম কাজ হচ্ছে, যদি আপনি আমলটি করেন, আমি আমলের কথা একটু পরে বলছি, আগে ফজিলতটা আপনাদেরকে জানিয়ে রাখি, কারণ ফজিলত না জানলে আপনারা আমল করে মজা পাবেন না। বন্ধুরা, যদি আপনার রিজিকের অভাব থাকে, আপনি সূরা ইখলাস আজকে যেই নিয়মে বলবো এইভাবে যদি আমল করেন, সর্বোচ্চ আপনি 7 থেকে 10 দিন আমল করবেন লাগাতার, ইনশাআল্লাহ দেখবেন আপনার যে সমস্যার কারণে আপনি আমল করতেছেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় চাকরির জন্য আবেদন করেন, চাকরির ভাইভা আসে না বা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আসে না, আপনার চাকরি হচ্ছে না, বারংবার আপনি চাকরির জন্য টেনশনে ভুগতেছেন, তাহলে আমি বলবো এই আমলটি আপনি 10 দিন করুন। এই আমলটি সবাই করতে পারবেন, শিক্ষিত অশিক্ষিত, যারা পড়তে পারেন না তারাও করতে পারেন, সবাই আমলটি করতে পারবেন। এই আমলটি করুন আল্লাহর প্রতি ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই আপনি এটার ফল পাবেন। এবং আপনার রিজিকের অভাব অনটন হচ্ছে, আপনার টাকা পয়সা আপনার কাছে নেই, আপনি যদি এই আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দিবেন। চাক্ষুষ প্রমাণিত কোনো কাজ, কোনো আমল প্রমাণ ছাড়া আমি বলি না। যদি আপনারা এইভাবে আমল করেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। তবে হ্যাঁ, শর্ত হচ্ছে আল্লাহর প্রতি আপনাদেরকে তাওয়াক্কুল রাখতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসটুকু রেখে যদি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত বস্তু, আপনারা যে জন্য আমল করবেন সেই বিষয়ে আপনারা সাকসেস হয়ে যাবেন। এমনও হতে পারে আপনারা অসুস্থতার জন্য আমল করবেন, সেটাও সুস্থতা হয়ে যাবেন। টাকা পয়সার ব্যবস্থার জন্য আমল করবেন, টাকা পয়সাও পেয়ে যাবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। তো প্রথম কথা হচ্ছে আপনি উত্তম রূপে ওযু করে নেবেন। উত্তম রূপে ওযু করার পরে আপনি জায়নামাজ নিয়ে বসে যাবেন, বসে কমসে কম 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবে 2 রাকাত নফল নামাজের ভিতরে প্রথম রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতেও সূরাতুল ইখলাস পাঠ করবেন। অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পাঠ করে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে সেই জায়গায় বসে আপনার দরুদ শরীফ পড়বেন 11 বার। এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ, সংক্ষেপে দরুদটি আপনারা কমসে কম 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম ডিসপ্লেতে দেওয়া থাকবে, আপনারা দেখে দেখে পড়ে অথবা মুখস্থ জানলে সহি শুদ্ধভাবে আপনারা পড়লেই হয়ে যাবে। তাহলে এইভাবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমি আপনাদের সুবিধার্থে একবার পাঠ করে শোনাচ্ছি সহি শুদ্ধভাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনারা সূরা ইখলাস 100 বার পাঠ করবেন। প্রতিবার বিসমিল্লাহ পড়বেন এবং 100 বার সূরা ইখলাস পাঠ করে আপনি আবার 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। 11 বার দরুদ শরীফ পাঠ করে
3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করে আপনি এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। আপনার যেটা প্রয়োজন, যেটার জন্য আপনি আমলটি করতেছেন, সেটি আপনি চাইবেন, অন্তর থেকে বিশ্বাস রাখবেন যে আল্লাহ অবশ্যই আমাকে দিবে। এভাবে আপনি 7 দিন আমল করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। 7 দিন যদি না পান 10 দিন করবেন, 10 দিনের মাথায় অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। তবে হ্যাঁ, ফল পেতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। নাফরমানি কাজ থেকে বিরত থাকলেই অবশ্যই আপনি পেয়ে যাবেন। এবং যে খাবারটা খাবেন, খাবারটা হতে হবে হালাল খাবার। হালাল খাবার খেয়ে যদি আপনি আমল করেন, নিশ্চিত আপনি কবুল হবে, 100% গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। যদি আপনি হালাল খাবার না খান তাহলে কিন্তু আমল করলেও কোনো ফল পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আপনারা আমল করে ফল পেয়েছেন কিনা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন, যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন দিনী ভাই এবং বোন আমল করতে পারে। আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।